একদম ঘরোয়া উপকরণ দিয়ে পাকা কাঁঠালের ইউনিক রেসিপি, যেটা একবার খেলে মন ছুঁয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শবনম ডেইলি ব্লগ। আশা করছি আমার সকল বন্ধুরা ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। পাকা কাঁঠালের মজাদার রেসিপি করার জন্য এখানে বেশ কিছুটা পাকা কাঁঠালের কোয়া নিয়েছি। এই কাঁঠালের কোয়াটাকে অফ ক্যামেরাতে রস বের করে নিয়ে চলে আসবো তোমাদের মাঝে। একদম ইউনিক একটি রেসিপি, খেতে দুর্দান্ত হয়, অনেক বেশি লোভনীয়, দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক ভালো লাগে। এই পিঠা তৈরি করার জন্য যা যা উপকরণ লাগবে সব কিছু রেডি করে নিয়েছি। এই যে কাঁঠালের রস, তারপরে নিয়েছি এখানে শুকনো চালের গুঁড়ি, চিনি, সুজি, লিকুইড দুধ, লবণ আর গুঁড়ো দুধ। এই সামান্য কয়েকটা উপকরণ দিয়ে মজাদার এই পিঠাটা তৈরি করা যায়। তো চলে আসলাম কিচেনে, একটা প্যান বসিয়ে এবার জাল করা দুধটাকে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি সুজি, স্বাদ মতো লবণ। দুধের সঙ্গে সুজিটাকে একটু মিশিয়ে নেব, যাতে করে যেন এখানে কোনো রকম দলা দলা ভাব না থাকে। ভালোভাবে মেশানোর পর এবার এখানে দিয়ে দেব কাঁঠালের রসটা। আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এখানে চিনি। যেহেতু কাঁঠালের রসটা দিয়ে পিঠাটা তৈরি করব, তো কাঁঠালের রসে কিন্তু মিষ্টির পরিমাণটা আছে, এজন্য যতটুকু প্রয়োজন সেভাবে চিনিটা ব্যবহার করছি। এবার মিডিয়াম আঁচে ধীরে ধীরে এটা রান্না করে নিতে হবে। পিঠার ভিতরে পুরটা তৈরি করে নিতে হবে। একেবারে শক্ত ধরনের হবে না, আবার একেবারে পাতলাও হবে না, মোটামুটি ঘনত্ব একটি ডো তৈরি করে নেব। আর সুজি খুব বেশি সময় লাগে না ফুটে উঠতে, 5 মিনিটের মতো রান্না করলেই সুজিটা সম্পূর্ণ ভালোভাবে ফুটে যাবে। এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটুকু ঘনত্ব হয়েছে। এর থেকে বেশি শক্ত করলে ভালো হবে না, আবার একেবারে পাতলা হলেও পিঠা বানাতে অসুবিধা হয়ে যায়। তো আমি আমার মতো করে বানাচ্ছি, তোমাদের মাঝে দেখাচ্ছি। ভিডিওটি দেখতে দেখতে আমার যে সকল প্রিয় বন্ধুরা আমার সঙ্গে এত দূর চলে এসেছো, অথচ ছোট্ট একটি লাইক দিতে ভুলে গেছো, অবশ্যই ছোট্ট একটি লাইক দিয়ে পুরো ভিডিওটুকু দেখে নেবে। আমার বিশ্বাস এই রেসিপিটি আমার সকল বন্ধুদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করেছো, আমার রেসিপিটি দেখছো, যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবে। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। সময় সুযোগ বুঝে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো। এবার একটা থালাতে তুলে নিচ্ছি। দেখে বুঝতে পারছো বন্ধুরা পিঠার ভেতরের পুরটা কতটুকু ঘনত্ব করে নামিয়েছি। তবে ঠান্ডা হলে আরেকটু শক্ত হয়ে যাবে, একেবারে শক্ত হবে না। থালাতে দিয়ে একটু ছড়িয়ে নিচ্ছি ঠান্ডা হবার জন্য। এখন একটা বেটার তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি এখানে শুকনো চালের গুঁড়ি এবং আটা। আটা আর সুজি সমান সমানই এখানে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং 4 টেবিল চামচ চিনি। যেহেতু পিঠার ভেতরের পুরটার ভেতরে চিনির পরিমাণটা যথেষ্ট হয়েছে, এজন্য এখানে হালকা মিষ্টি দিয়ে দিলাম। দিয়ে দিলাম গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দেবার কারণে এই পিঠা থেকে সুন্দর একটি ফ্লেভার আসবে, অনেক বেশি ভালো লাগবে। এবার চামচ দিয়ে একটু মিশিয়ে নিয়ে নর্মাল অল্প অল্প করে পানি দেব আর বেটারটাকে গুলিয়ে নেব। যেহেতু পাতলা ধরনের একটি বেটার তৈরি করে নেব, একসঙ্গে যদি পানি দিতে যাই সেক্ষেত্রে এই বেটারটার ভেতরে দলা দলা ভাব থাকতে পারে। এর জন্য প্রথমেই অল্প পানি দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে তারপর পরিমাণ মতো পানি ব্যবহার করব ধীরে ধীরে। এ পর্যায়ে বেটারটা অনেক বেশি পাতলা, তো বেটারটা মিক্স করে নেবার পর 10 মিনিট রেস্টে রেখে দিলে আরেকটু ঘনত্ব ভাব চলে আসবে। সর্বশেষ এখানে ব্যবহার করছি একটু সয়াবিন তেল, এতে করে পিঠাটা যখন বানাবো প্যান থেকে খুব সহজে উঠে আসবে, লেগে যাবে না। তো বেটারটাও রেডি হয়ে গেছে। এদিকে এই যে পিঠার পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এবার অল্প অল্প করে এখান থেকে নিয়ে লম্বা করে লাচি বানিয়ে নেব।
একদম গোল হবে, পিঠাটা দেখতে খুব সুন্দর লাগবে। তো তোমরা চাইলে এটা হচ্ছে চামচ দিয়ে হচ্ছে পিঠার ভিতরে দিতে পারবে, তো আমি এভাবেই বানাবো। পাটিসাপটা যেরকম করে আমরা তৈরি করে থাকি সেম একইভাবে এই পিঠাটা তৈরি করে নেব। এই লাচিটা খুব বেশি মোটা না, দেখে বুঝতে পারছো কতটুকু চিকন বা মোটা করে নিয়েছি, খুব বেশি মোটা না। আমার ভিডিও কিংবা ভয়েসের মাঝে কথার মাঝে কোথাও ভুল হলে বন্ধুরা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আর রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টই পারে নতুন নতুন ভিডিও বানাতে আমাকে অনেক বেশি উৎসাহিত করতে। এই যে এক এক করে অনেকগুলো লাচি বানিয়ে নিয়েছি, এবার হচ্ছে পিঠা বানিয়ে নেব। আর এদিকে দেখো এই যে বেটারটা কতটুকু ঘনত্ব চলে এসেছে। যেহেতু শুকনো চালের গুঁড়িটা ব্যবহার করেছিলাম, প্রথমে পাতলা ছিল, কিছুক্ষণ রেস্টে থাকার ফলে এটা অনেকটা ফুলে গেছে, ঘনত্ব ভাব চলে এসেছে। তো চুলায় প্যান বসিয়ে সাদা একটু তেল দিয়ে ব্রাশ করে নেব, এতে করে খুব ইজিভাবে পিঠাটা উঠে আসবে, তলা থেকে লেগে যাবে না। তো 1 চামচ বেটার দিয়ে তারপর হচ্ছে এই প্যানটাকে একটু ঘুরিয়ে নেব। বেটারটা যত সুন্দর করে মিক্স করে নেবে এই পিঠাটা তত সুন্দরই ভালো হবে। হালকা হালকা একটু ভিজা ভাব থাকা অবস্থাতেই যে লাচি বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে এবার হচ্ছে পেঁচিয়ে নেব। প্রথমবার হচ্ছে সাইড থেকে নিচের পিঠাটা খুন্তি দিয়ে দিয়ে তারপর হচ্ছে হাতের সাহায্যে ঘুরিয়ে নেব, এতে করে পিঠাটা গোল হবে। যেহেতু এখন হচ্ছে গরম, একটু সাবধানের সঙ্গে হচ্ছে এটাকে পেঁচিয়ে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা একদম রোলের মতো দেখা যাচ্ছে। তো একটা পিঠা হয়ে গেছে, খুব সুন্দরভাবে হয়ে গেছে। কয়েকটি পিঠা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। যতবার পিঠা বানাবো ততবারই হচ্ছে হালকা একটু তেল ব্রাশ করে দেব, এতে করে পিঠা একটাও নষ্ট হবে না, খুব সুন্দরভাবে উঠে আসবে। যে সকল বন্ধুরা একেবারে নতুন চ্যানেলে ভিজিট করেছো অবশ্যই তোমরা কমেন্ট রেখে যাবে, তোমাদের কমেন্ট ধরে যেন আমি তোমাদের পরিবারে পৌঁছে যেতে পারি। হাত দিয়ে পেঁচিয়ে নিলে পিঠাটা দেখতে অনেক সুন্দর লাগে। চেষ্টা করবে হাত দিয়ে করার জন্য, যারা হচ্ছে গরমের ভিতরে হাত দিতে পারো না তারা হচ্ছে হাতটা ব্যবহার করো না। তো একইভাবে সবগুলো পিঠা বানিয়ে নেব। এত বেশি মজার হয় এই পিঠাটা, অবশ্যই বন্ধুরা একবার হলেও ট্রাই করে দেখো। আমি সবসময় চেষ্টা করি বন্ধুদের মাঝে নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য। তো যতগুলো পিঠা বানিয়ে নিয়েছি একটা পিঠাও নষ্ট হয়নি, একইভাবে সম্পূর্ণ পিঠা আমার বানানো হয়ে গেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রিয়জনের কাছে শেয়ার করে দেবে বন্ধুরা, অন্যজনকে দেখার সুযোগ করে দেবে। আর এই পিঠা বানাতে খুব বেশি সময় লাগে না, 20 থেকে 30 মিনিটের ভিতরেই সম্পূর্ণ পিঠা কমপ্লিট করা যায়। কাঁঠালের সিজন থাকতে একবার হলেও এভাবে পিঠা বানিয়ে খাবে বন্ধুরা, কথা দিচ্ছি তোমাদের ভালো লাগবে। আর এমন একটি পিঠা যাকে খাওয়াবে অবশ্যই সে প্রশংসা করতে বাধ্য হবে। আসলে এটা যখন খাবে তখন বুঝতেই পারবে না এটা কি দিয়ে বানানো হয়েছে। তো এক এক করে সবগুলো পিঠা বানানো হয়ে গেছে, এবার হচ্ছে একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। এমন একটি পিঠা পরিবারের ছোট থেকে বড় সবার কাছে অনেক বেশি প্রিয় হয়ে উঠবে, বিশেষ করে বাচ্চাদের কাছে অনেক বেশি পছন্দের হবে। একটা পিঠার কালারটাও চেঞ্জ হয়নি, সম্পূর্ণ পিঠা একই রকম লাগছে দেখতে, আর ভেতরটা কত সুন্দর লাগছে। একটা পিঠা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি, তোমরা চাইলে এই পিঠাটাকে পাটিসাপটা পিঠার মতো করেও খেতে পারো। তো আমি সম্পূর্ণ পিঠাটাকে কেটে নেব একটু সাজানোর জন্য, দেখতেও সুন্দর লাগবে। সবগুলো পিঠাই একটু পাতলা পাতলা করে
একটু লম্বা লম্বা করে কেটে নেব। এই যে দেখো এভাবে সম্পূর্ণ পিঠাটাকে কেটে নেব। এই যে কেটে নেওয়া হয়ে গেছে, এবার হচ্ছে থালাতে সাজিয়ে নেব। তো দেখতে পেলে বন্ধুরা কতটা ইজিভাবে পাকা কাঁঠাল দিয়ে মজাদার এই পিঠাটা তৈরি করে নিলাম। যারা একেবারে নতুন রাঁধুনি সেই সকল বোনদেরকে বলছি অবশ্যই ভিডিওটি ট্রাই করো, নিজে হাতে একাই এই ধরনের পিঠা তৈরি করতে পারবে। তো আমি সবসময় যে কোনো ইউনিক রেসিপি দিই, যেটাই দেই না কেন সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। আমি চাই আমার ভিডিও দেখে কারো না কারো একটু হলেও যেন উপকারে চলে আসে। তো এখানে এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি নারিকেল পাউডার। তোমাদের হাতের কাছে নারিকেল পাউডারটা থাকলে ব্যবহার করো, না থাকলে এটাকে স্কিপ করো, সমস্যা নেই, খেতে এমনিতেই ভালো লাগবে। তো এই যে দেখো পাকা কাঁঠালের পিঠার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলো না বন্ধুরা। তোমাদের প্রত্যেকের কমেন্টের অপেক্ষায় রইলাম। তো দেখতে যেমন সুন্দর, মশলা খেতেও দারুণ ছিল, অনেক সুন্দর ফ্লেভার ছিল। তো আজকের মতো রেসিপি এ পর্যন্তই, বিদায় নিতে হবে। আবার চলে নিয়ে আসবো নতুন আরেকটি রেসিপি তোমাদের মাঝে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।